করি। নারদ মুনি গিয়ে শিবজি মহারাজের মতো যে বৈষ্ণবের এত গুণকীর্তন শ্রবণ করলেন, যাকে ভগবানের মতো পূজা করার কথা বললেন ব্রহ্মা, হ্যাঁ, সেই শিবজি মহারাজকে দণ্ডবাদ প্রণাম করলেন না। দণ্ডবাদ প্রণাম করা উচিত কিনা বৈষ্ণব কেন যদি করি, কিন্তু শিবজি মহারাজকে দণ্ডবাদ প্রণাম কেন করলেন না? সবার ফোনের ক্যামেরা জিজ্ঞাসা করব, আপনারা কেন এরকম করেন? আপনাদের সমস্যা কোথায়? পাশে এক প্রভু ক্লাস নিচ্ছে, যে ক্যামেরা অফ করবে তাকে আউট করে দিচ্ছে ক্লাস থেকে। আপনাদের যে আমি মুখ দেখে দেখে জিজ্ঞাসা করব যে বলেন, আপনারা সবাই ক্যামেরা যদি অফ করে রাখেন আমি কাকে জিজ্ঞাসা করব? নারদ মুনি কেন দণ্ডবাদ প্রণাম না করে দাঁড়িয়ে প্রণাম করলেন, দাঁড়িয়ে বাঞ্ছাকল্প দিলেন কেন? কে বলবেন? হাতে বীণা ছিল সেই জন্য তো। হরে কৃষ্ণ। হাতে বীণা ছিল, বীণা বীণা বাজাচ্ছিলেন, শিবের মহিমা কীর্তন করছিলেন। যে কারণে আমাদের বৈষ্ণব চূড়ামণি, মুনি শ্রেষ্ঠ দেবর্ষি নারদ, যদিও তার দণ্ডবাদ প্রণাম করার উচিত ছিল কিন্তু সেটা করলেন না। এজন্য এখান থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব, যখন কোনো বৈষ্ণব বা কোনো আচার্য বা কোনো মহারাজ সম্মুখে এসে যায়, তখন জপের মালায় জপ যদি অর্ধেক হয়ে যায় বা কোন রকম 2-4 গুটি করে থাকে, জপটা ছেড়ে দিয়ে জপমালাটা টপ করে এক জায়গায় রেখে দিয়ে দণ্ডের মতো পড়ে প্রণাম করা আমাদের নিয়ম। আমরা নারদ মুনির মতো করতে পারি না, আমরা ওই স্তরে নই। এজন্য আমাদের উচিত হবে সঙ্গে সঙ্গে জপমালাটা কারো হাতে দিয়ে বা কোথাও রেখে দিয়ে ভক্তি সহকারে, কিন্তু জপমালা থাকলে অসংকোচ হবে, মাটিতে পড়ে যাবে, সেই মহারাজ বা আচার্যের তারও মনে হবে যে, ওনারও মনে হবে যে আমার জন্য জপমালাটা নিচে পড়ে গেল, তাহলে অপরাধ আমার হয়ে গেল, তাহলে উভয়ের খুব একটা স্বস্তিদায়ক হবে না প্রণামটা। তো এই জন্য নারদ মুনি দাঁড়িয়ে প্রণাম করেছিলেন। হরে কৃষ্ণ। তো কালকে আমরা কত নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম? 10। কেন? এখানে পাতাটা উল্টো পাল্টা হয়ে গেছে মকল। 11, 12, 13, 14, 15 চলে আসছে এই পাশে, কিন্তু মাঝে আবার 48, 92 কোথা থেকে আসছে? 13, 14 এরকম হয়ে গেছে কেন? তো কালকে আমরা দেখেছিলাম যে নিজ প্রশংসা শ্রবণে সর্ব বৈষ্ণব চূড়ামণি ও বিষ্ণু ভক্তি প্রবর্তক ভগবান শ্রী রুদ্র নিজ কর্ণদয় আচ্ছাদন পূর্বক অতিশয় ক্রোধের সহিত বলিতে লাগিলেন। তো আমরা একটু দেখি এর আগে 7, 8, 9 অনুবাদ। অতঃপর শ্রী শিব আরো আগে যায় একটু দেখি। অতঃপর শ্রী নারদ আপনি শ্রীকৃষ্ণের পরমানুশ্রী গৃহীত এই কথা বলিয়া বিনা সহযোগে তাহারই বারংবার গান করিতে লাগিলেন এবং পিতৃোক্ত মহিমা দিয়েও সুস্বরে কীর্তন করতে লাগিলেন। অনন্ত শ্রী নারদ শ্রী রুদ্রের পাদপদ্ম রেণু স্পর্শ কামনায় তার সমীপে উপস্থিত হইলেন, আর বৈষ্ণব প্রিয় শ্রীমন মহাদেব অভ্যাগত মুনিবরকে আকর্ষণ করিয়া আলিঙ্গন পূর্বক শ্রীকৃষ্ণ প্রেমময়
রসধারায় আপ্লুত হইয়া, হে ব্রহ্মপুত্র, কি করিতেছ, এই কথা আদরের সহিত বারবার জিজ্ঞাসা করতে লাগিলেন। অর্থাৎ ব্রহ্মা নারদ মুনি শিবকে সামনে পেয়েই কি বললেন, সম্বোধন করলেন, কি বলে, আপনি শ্রীকৃষ্ণের পরমানুগৃহীত, এই কথা বলে শিবের গুণকীর্তন বিনা বাজিয়ে করতে লাগলেন, শিবজি মহারাজের মহিমা কীর্তন করতে লাগলেন। আর শিব কি করলেন, দৌড়ে এসে তাকে আলিঙ্গন করে তাকে বারবার বলতেলেন, তুমি কি বলছো, কি করছো এগুলো। তারপরে যখন শিব নারদ মুনি থামে না, নারদ মুনি তখনও বলেছিল যে অতঃপর শ্রী শিব কি করলেন, বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী নারদের সম্ভাষণ রসে প্রমত্ত হইয়া নিত্য কৌতুক আদি ত্যাগ করিলেন এবং পরিমিত পরিজনে প্রবৃত্ত হইয়া ব্রতীগণের ন্যায় বীরাসনে উপবেশন করিলেন। আসি নারদ পার্বতী প্রাণনাথ সেই শ্রী মহান মহাদেবকে ভক্তি সাগরে প্রণাম করিয়া রুদ্র ষড়ঙ্গ নামক বেদ মন্ত্র পাঠ করিতে লাগিলেন এবং তদীয় জগদীশ্বত্ব মাহাত্ম প্রতিপাদক স্তব সমূহ দ্বারা স্তব করিতে লাগিলেন। আর তাহার প্রতি শ্রীকৃষ্ণের কৃপাতিশয় বিস্তার করিয়া গান করিতে লাগিলেন। যখন রুদ্রের মহিমা কীর্তন করছিলেন নারদ মুনি, তখন তিনি নৃত্য করছিলেন আগে, নৃত্য এবং নৃত্য কৌতুকাদি ত্যাগ করে তিনি বীর আসনে বসলেন। বীর আসনে বসার পরে নারদ মুনি এই পার্বতীর প্রাণনাথ নারদ মুনি তার মহিমা চালিয়ে যেতে লাগলেন। বেদের থেকে, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে শিবের মহিমা বর্ণনা করতে লাগলেন। তো এখান থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত, শিবের যদি দোষ ধরা হয় তাহলে 1 ঘন্টা দোষ আলোচনা করা যায়। এটা কারা করতে পারে, যারা ধর্ম মূর্খ, শাস্ত্র অন্ধ এবং বৈষ্ণবতা বা বিনয় যাদের মধ্যে নেই, তারা শিবের নিন্দা করতে পারে। যবন চেতনায় যারা অধিষ্ঠিত, তারাই শিবের নিন্দা করতে পারে। কিন্তু যারা এতটুকু কৃষ্ণ ভক্ত, এতটুকু বৈষ্ণবতা যার মধ্যে আছে, সে কখনো শিবের নিন্দা করতে পারে না। শিব কি করলেন, তার এই অতি বাড়াবাড়ি মহিমা কীর্তন শ্রবণ করে তিনি রাগান্বিত হয়ে গেলেন, খেপে গেলেন। কিভাবে, কর্ণ পিধায় রুদ্রৌষ সংক্রোধম বদত ভৃশম সর্ব বৈষ্ণব মূর্ধন্য বিষ্ণু ভক্তি প্রবর্তক। মূল অনুবাদ, নিজ প্রশংসা শ্রবণের পরে কি হলো দেখুন, সর্ব বৈষ্ণব চূড়ামণি ও বিষ্ণু ভক্তি প্রবর্তক ভগবান শ্রী রুদ্র নিজ কর্ণদয় আচ্ছাদন পূর্বক দৃঢ় কান চেপে ধরলেন, অতিশয় ক্রোধের সহিত বলিতে লাগিলেন। এখানে রুদ্রকে ভগবান বলে সম্বোধন করা আছে, বিষ্ণু ভক্তি প্রবর্তক শ্রী ভগবান রুদ্র বলে সম্বোধন করা হচ্ছে, ভগবান বলা হচ্ছে রুদ্রকে। হ্যাঁ, তো শ্রী রুদ্র সকল বৈষ্ণবের চূড়ামণি। শ্রী রুদ্র হচ্ছে সকল বৈষ্ণবের চূড়ামণি, যথা বৈষ্ণব গণের মধ্যে মহেশ্বর সর্বশ্রেষ্ঠ। যেহেতু তিনি বিষ্ণু ভক্তি প্রবর্তক, যদ্যপি শ্রীমদ ভগবতার বলিয়া সাক্ষাৎ বিষ্ণু তত্ত্ব, তথাপি তিনি ভগবত ভক্তি প্রবর্তক অবতারত্ব হেতু
জগতে ভক্তি প্রচার করেন বলিয়া তাকে বৈষ্ণব শ্রেষ্ঠ বলা হইয়া থাকে। আমরা কি এর আগে কেউ জানতাম যে যত প্রচারক আছে ভগবানের ভগবত কথা প্রচার করতেন তার মধ্যে জগতে সবচেয়ে অন্যতম একজন প্রচারক এই রুদ্র, এটা কি আমরা অনেকেই জানতাম না কিন্তু আগে থেকে। আমরা অনেকেই আগে থেকে জানতাম না যে এই শিবজি মহারাজ এত বড় বলিষ্ঠ প্রচারক, যে কারণে তাকে বৈষ্ণব শ্রেষ্ঠ বলা হয়। আর আমার মনে হয় প্রথম যখন সুখদেব গোস্বামী ভাগবত বলেননি, ব্যাসদেব যখন ভাগবত সম্পর্কে অবগত হননি, আমার মনে হয় তখন এই ভাগবত কথা এই শিবজি মহারাজ পার্বতীকে শুনিয়েছিলেন ব্যাসদেবেরও আগে। তখন সুখদেব গোস্বামী তার মায়ের গর্ভে, তখন এই শিবজি মহারাজ মাতা পার্বতীকে এই ভাগবত কথা শুনেছিলেন। মাতা পার্বতী কেন শুনতে চেয়েছিলেন ভাগবত কথা, কে বলতে পারেন? মাতা পার্বতী ভাগবত কথা শোনার প্রতি এত আগ্রহী ছিলেন কেন? দাদা, মাতা পার্বতী ভাগবত কথা শোনার প্রতি এত আগ্রহ ছিল কেন? কখন আগ্রহ জন্মালো আর কি? কারো জানা আছে? কেউ বলবেন? দীপঙ্কর প্রভু বলেন। হরে কৃষ্ণ। ও শুনি না হ্যাঁ আচ্ছা ঠিক বলছি। মাতা পার্বতী ব্যাসদেব ভাগবত বলার আগে বা সুখদেব জন্মগ্রহণ করার আগে মাতা পার্বতীকে শিবজি মহারাজ ভাগবত কথা শুনেছিলেন। মাতা পার্বতী কেন এই ভাগবত কথা শোনার প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন, কি কারণে? ভাগবত কথা তো অমৃত, অমৃত এটা আচ্ছাদন কেনা করতে চায়। তাহলে এর আগে শুনলেন না কেন? এখন একটা প্রেক্ষাপটে কেন শুনতে চাচ্ছেন? প্রেক্ষাপটটা ছিল এরকম, আমি আরো একটু আপনার সাথে যোগ করে দিচ্ছি, তাহলে আরো সবাই বুঝতে সুবিধা হবে। বলেন। ও মনে পড়ছে না। আচ্ছা আমি আপনার সঙ্গে যোগ করে দিচ্ছি বাকিটুকু। হরে কৃষ্ণ। বৈষ্ণব চূড়ামণি। শিবজি মহারাজকে তো পার্বতী খুব ভালোবাসতেন, প্রাণনাথ। হ্যাঁ, পার্বতী প্রাণনাথ শিবজি মহারাজ তো একদিন বলছে, প্রভু হে প্রাণনাথ, আপনার গলায় এত মাথার খুলি আর এত হাড় গোড় কিসের, এগুলো কেন পরেন আপনি? বলছে পার্বতী, আমার মৃত্যু হয় না, আমি মৃত্যুঞ্জয়, তোমার বারবার মৃত্যু হয়। যেহেতু তোমার বারবার মৃত্যু হয় এবং আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তা যতবার তোমার মৃত্যু হয় ততবার মৃত্যুর পরে তোমার মাথার খুলিয়া তোমার হাড় গোড় আমি আমার গলায় পরিধান করে রাখি। তখন পার্বতী তো বিস্ময়ে হতবাক হয়ে গেছে, আপনি আমাকে এত ভালোবাসেন? হ্যাঁ, আমি তোমাকে এত ভালোবাসি যে তুমি যতবার দেহ ত্যাগ করো ততবার তোমার এই হাড় আর মাথার খুলি আমি গলায় পরিধান করে রাখি। বলছে তুমি মরো না? হাজবেন্ডকে জিজ্ঞেস, তুমি মরো না? না আমি মরি না, আমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করেছি। তখন পার্বতীর কৌতূহল আরো বেড়ে গেল, আপনি কিভাবে মৃত্যুকে জয় করলেন? বলছেন আমি ব্রহ্মার কাছ থেকে বা অন্যদের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করেছিলাম, চতুর কুমারের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করেছিলাম, আর এই ভাগবত কথা শ্রবণ করে আমি মৃত্যুঞ্জয় হয়ে গেছি, মৃত্যুকে জয় করে ফেলেছি। তখন বলছেন, আরে তাই নাকি? আমিও ভাগবত কথা শুনতে চাই, আমিও মৃত্যুঞ্জয় হতে চাই, আমিও অমর হতে চাই, আপনি আমাকে ভাগবত কথা শোনান। তখন পার্বতী তার খুব প্রিয়তমা স্ত্রী আবদার করেছে। তখন চলো তাহলে আমরা
এমনি তো পার্বতী শিবজি নিরিবিলি জায়গায় থাকতেন, একটা গাছের নিচে বসে শিবজি মহারাজ আসন এ বসছেন, আর মাতা পার্বতী শিবজি মহারাজের অঙ্গের উপরে অর্থাৎ উরুতের পরে মাথা দিয়ে শুয়ে 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 ভাগবত কথা শুনছেন। আর শিবজি মহারাজ বলছে তুমি হু হ্যাঁ দিবা, তাড়াতাড়ি বসবো, তুমি ঘুমিয়ে গেলে না গেলে আমি কি করে বুঝবো? তা আমরা ভাগবতে হ্যাঁ হু দিই না শ্লোক শোনার সময় বা গল্প শোনার সময়। তা পার্বতী প্রথম প্রথম হ্যাঁ হু দিতে থাকছে, দিতে দিতে ভাগবত কথা এমন যে এখানে মায়া দেবী স্বয়ং অবস্থান করে, নিদ্রা দেবী, কাউকে ভাগবত কথা শুনতে দেয় না। তো পার্বতী দেবী কখন ও হা দিতে দিতে ঘুমিয়ে গেছেন। কিন্তু ওই যে গাছেই বসেছিল শিবজি মহারাজার মাতা পার্বতী, ওই গাছে সুখ পাখি বসেছিল, সুখ সারি, তারা ওই মনোযোগ সহকারে ভাগবত কথা শুনছিলেন। যখন পার্বতী ঘুমিয়ে গেছেন তখন ভাগবত কথা বন্ধ হয়ে যাবে এই চিন্তা করে সুখ পাখি হ্যাঁ হু দিতে লাগলেন। একটা মানুষ ঘুমানো মানুষ আর জেগে থাকা মানুষ যদি কোলে পড়ে থাকে বোঝা যায় কিনা? কোন এক সময় অনুভব করলেন শিবজি মহারাজ যে আত্ম নড়াচড়া দিচ্ছে না, পার্বতী একভাবে শুয়ে আছে মরার মতো, কারণ কি? চোখ খুলে দেখে পার্বতী শুরু করে দিয়েছেন। তাহলে পার্বতী তো অনেক আগে ঘুমিয়ে গেছে, তাহলে এই হু দিচ্ছে কে, হ্যাঁ দিচ্ছে কে? হ্যাঁ, তাকিয়ে দেখে গাছের উপরের দিকে সুখ পাখি হ্যাঁ হু করছে। তখন আশুতোষ অল্পতে যেমন তুষ্ট হয় আবার অল্পতে রেগেও যায়। হ্যাঁ সুখ, তোর এত বড় সাহস, তুই পার্বতীর অবর্তমানে হ্যাঁ হু দিয়ে তুই আমার কাছে ভাগবত কথা শোনাচ্ছিস, আমাকে দিয়ে বলাচ্ছিস, আজ তোর একদিন কি আমার একদিন। পার্বতীর মাথাটা মাটিতে রেখে ত্রিশূল নিয়ে সে সুখ পাখিকে তাড়া করেছেন। সুখ পাখিকে তাড়া করে সুখ পাখি তো বাঁচার জন্য দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, উড়ে চলেছেন, আর পিছনে শিবজি মহারাজ কাপড় চোপড় থাকলো কিনা, ছাল বাকল খুলে গেল কিনা দেখার সময় নেই। ওনার একটাই সমস্যা ছিল, উনি তো চরম বৈরাগ্যের বহিঃপ্রকাশ ছিল ওনার মধ্যে। উনি কখন দিগম্বর হতেন কখন কি হতেন ওনার বাহ্য জ্ঞান থাকতো না। এটা সাধারণ মানুষ অভদ্র অশিক্ষিত মনে করতে পারে, দক্ষের মতন শ্বশুররা আমাদের মতো জামাই দেখে মনে করতে পারে যে অভদ্র অসভ্য, কাজ কাম করে না, হ্যাঁ মন্দিরে পড়ে আছে, বলতেই পারে, আমাদের শ্বশুররা বলতেই পারে। কিন্তু ভক্তরা কি তাই বলে? না, ভক্তরা শিবজিকে অন্যভাবে জানে। তিনি ছিলেন, তিনি প্রায় সমাধিস্থ থাকতেন। তা যিনি সমাধিস্থ থাকেন তার তো দেহে প্রাণ থাকে না। হ্যাঁ, তখন সে মৃত্যু না জীবিত, তার কাপড় থাকলো কি না থাকলো তা তো ওরা দেখার বিষয় নয়। আচ্ছা আমি যদি মারা যাই, আমাকে পোড়ানো হলো কি কাপড় খুলে নেওয়া হলো কি পরে দিয়ে নতুন কাপড় পরানো হলো, আমি কি বুঝতে পারবো? না প্রভু। শিখ সমাধির অবস্থাটা এরকম। যেমন সৌমিক ঋষির সেই সমাধির ভাব এসেছিল বলে তিনি পরীক্ষিত মহারাজকে জল দিতে পারেননি, তার ডাক শুনতে পারেননি, এটা কি তার দোষ ছিল না? কিন্তু যেহেতু কলি পরীক্ষিত মহারাজের মস্তকের স্বর্ণের মধ্যে অবস্থান করছিল, তাই পরীক্ষিত মহারাজ উপলব্ধি করতে পারেননি যে আমি যাকে ডাকছি সে কোন অবস্থায় আছে। তাই সে বুঝতে না পেরে কলির সহযোগিতায়, কলির অনুপ্রেরণায়, কলির প্ররোচনায় সে একটা মৃত সর্প তলোয়ারের আগায় করে নিয়ে সেই শ্রমিক ঋষির গলা জড়িয়ে দিয়েছিলেন। ঠিক তেমনি সুখ পাখি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, দেখেন এদিকে ব্যাসদেব তার স্ত্রী গর্ভবতী স্ত্রীকে, ব্যাসদেব তার গর্ভবতী স্ত্রীকে ভাগবত শোনাচ্ছেন, আর আর গর্ভের ভিতরে শুয়ে শুয়ে বসে বসে সুখদেব গোস্বামী বাবার বলা ভাগবত শ্রবণ করছেন। তখন কিন্তু অনেক বয়স হয়ে গেছে, তখন 14-15 বছর বয়স হয়ে গেছে পেটের মধ্যে। শুধু কার? 16 বছর বয়সে পেটের থেকে নির্গত হয়েছিলেন। 16 বছর বয়সে তিনি মাতৃগর্ভ থেকে বেরিয়েছিলেন, কিন্তু তার আগে পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন। তার 16 বছর বয়সে যখন পিতা ব্যাসদেব ভাগবত ওই পেটে বসেই শুনে মুখস্থ করে ফেলেছিলেন, তাহলে কখন শুনলেন আর কখন পরীক্ষিতকে শোনালেন? বুঝা গেল? পেটে মধ্যে থেকেই তিনি শ্রবণ করেছিলেন। এই থেকে আমরা কি শিক্ষা পাই? এই যে হ্যাঁ, গর্ভবতী স্ত্রীকে ব্যাসদেব
ভাগবত শোনাচ্ছিলেন, এখান থেকে আমরা কি শিক্ষা পাই? শ্রীবাস ঠাকুর। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তাহলে আমরা কি গর্ভবতী স্ত্রীকে ভাগবত শোনাবো, নাকি অ্যান্ড্রয়েড ফোন তুলে দেবো, না স্টার জলসা জীবাঙ্গনী ডিশ লাইন এনে দেবো, কোনটা? ভাগবত কথা শোনাবো। আপনি আপনি আপনার এলাকায় আজকে একটা গ্রামে খোঁজ নিয়ে দেখবেন, বেশি যাওয়া লাগবে না, একটা গ্রামে, ওই গ্রামে গর্ভবতী তো সবাই হয়েছিল, সবাই সন্তান জন্মদান করেছেন, কোন স্বামী তার স্ত্রীকে ভাগবত কথা শুনিয়েছেন? আরে আজকে সাধন প্রভুকে ডাকতে পারলাম না, সাধন প্রভু আজকে লেট হয়ে গেল। তো আমরা মনে হয়, আমি কালকে কোন একটা ক্লাসে বলছিলাম যে শাস্ত্র যা বলে, ভগবান যা আদেশ করে, শুধুমাত্র সনাতন ধর্ম অবলম্বীরা তার ঠিক তার বিপরীত পথে চলে। আমরা দেখেছি বলি মহারাজ, বলি মহারাজের মার মা, মানে দাদুর মা, অর্থাৎ কিরা প্রহ্লাদ মহারাজের মা কয়াধু, যখন তার স্বামী হিরণ্যকশিপু তপস্যায় গিয়েছিলেন, তখন তিনি 36,000 বছর নারদ মুনির কাছ থেকে ভাগবত কথা শুনেছিলেন, এবং তার পেটে তখন ছিলেন প্রহ্লাদ মহারাজ। আমরা টেলিভিশনে স্টার জলসা জি বাংলার জন্য ডিশ লাইন এনে দিই, আর অ্যান্ড্রয়েড ফোনটা বউরাতে দিয়ে যায়, নড়াচড়া করবো না, খাটেতে নামবা না, খাটে বসে খাবা, সব নড়াচড়া করে, তাহলে নড়বে না, তাহলে কি করবে? তাহলে স্টার জলসা জি বাংলা দেখবা, সারাদিন টিভি দেখবা, আর এই যে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে গেলাম আর নেট ওয়াইফাই লাইন কিনে দিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের আমাদের মানুষদের সনাতন ধর্ম অবলম্বীদের চেতনা এটা, কিন্তু শাস্ত্র বললে অন্যটা। বুঝা গেল? নারদ মুনির থেকে আমাদের এই, তো তারপরে সেই তাড়া করলো পাখিটাকে, সুখ পাখিকে তাড়া করলো মহাদেব। সেই সুখ পাখি দৌড়তে দৌড়তে এসে, যারা সত্যিকারে ভাগবত শোনে, এখন জব করছে না, কেউ ক্লাস চলাকালীন কেউ জব করবেন না, আমি নিষেধ করে দিয়েছি কিন্তু। তো যারা ভাগবত শোনে না মন দিয়ে, দেখুন অনেক সময় কখনো হা হয়ে যায়, তা টের পায় না, মুখটা হা হয়ে যায়, টের পায় না, ভাগবত শুনছে, হা শুনছো নাকি, বলে না কথায় কথায়, হ্যাঁ তুমি হা হয়ে গিলতেছো কথা। কোনো না কোনো শ্লোক, একজন সন্ধ্যা ছোটকালে গল্প শুনতাম ঠাকুমা দিদিমা মার কাছে, তখন হা হয়ে শুনতাম। তাই এই ভাগবত কথা এমন অমৃতময়, অনেকে হা হয়ে শোনে। তা যখন ব্যাসদেব বলছেন, তখন ব্যাসদেবের স্ত্রী হা হয়ে শুনছেন ভাগবত কথা। আপনারা তো কেউ হা হয়ে শুনছেন না, সব মুখ বন্ধ দেখছি, না জব করছেন। তাহলে ব্যাসদেবের স্ত্রীর যোগ্যতা ছিল না আপনাদের যোগ্যতা আছে ভাগবত কথা শোনার? ব্যাসদেবের স্ত্রীর নাম কি, কে বলতে পারেন? ব্যাসদেবের স্ত্রীর নাম, সুখদেবের মার নাম বলতে পারবেন কেউ? সঞ্চিতা মাতাজি, আমি ভুলে গেছি এই মাত্র। বিচিকা বিচিকা বিতিকা মনে হয়, মনে হয় বিতিকা। আর কেউ আছেন যে দ্বিমত পোষণ করছেন? যাক, আমাকে দিবক দাদা বাবা, মুকুল নন্দী এরা একটু জানে। মুকুল আছে নাকি? তো হা হয়ে যখন ভাগবত শুনছিলেন, তখন সুখ পাখি বাঁচার জন্য ওই ব্যাসদেবের স্ত্রীর গালের মধ্যে টুক করে ঢুকে গেছিলেন, গিয়ে গর্ভের মধ্যে গিয়ে পালাইছিলেন, পেটের মধ্যে গিয়ে। সুখদেব গোস্বামীর সাথে ছিলেন এক জায়গায়। এই দেখি শিবজি মহারাজ এসে বলছেন,
ওই, এখানে আসছে, এখানে এই সেই সুখ পাখি, আরে ওকে ছেড়ে দাও। এমন উত্তেজিত দেখে তো পার ব্যাসদেবের ভাগবত কথা বলা শেষ হয়ে গেল। বলছে প্রভু প্রভু শান্ত হন, শান্ত, কি হয়েছে আমাকে বলুন, কি হয়েছে? আর এখানে ঢুকছে, একে আমি ক্ষমা করবো না। হ্যাঁ, আমি ঘুমো দেয়, আমাকে ঘুমো দেয়। তখন বলছে কি হয়েছে, শান্ত হন প্রভু, শান্ত বলুন আমাকে কি হয়েছে। কি কি শান্ত হব? হ্যাঁ, আমি পার্বতীকে ভাগবত কথা শোনাচ্ছি। হ্যাঁ, আর পার্বতী ঘুমিয়ে গেছে, আর ও উপরে হু দিচ্ছে, হু দিচ্ছে। হ্যাঁ, ভাগবত কথা এত শোনার শখ। প্রভু, ও তো আপনার ভক্ত, হয়তো কোনো কর্মফলের কারণে পাখি দেহ পেয়েছে, কিন্তু তার চেতনা দেখেন কত উন্নত। আপনার মতো মহান বৈষ্ণবের কাছ থেকে সে ভাগবত কথা শ্রবণ করার জন্য হু দিয়ে যাচ্ছে, যাতে আপনি ভাগবত কথা বন্ধ না করেন। আপনি কি একবার এভাবে ভেবে দেখেছেন? মানে উত্তেজিত হয়ে গেছে তো, এখন থামাতে পারছে না, তাই কথা তুতলাই যাচ্ছে। তখন তখন একটু শান্ত, হ্যাঁ ও, হ্যাঁ ও তো আপনারই ভক্ত, আপনি তার কল্যাণ চান না? সে আপনার মুখে ভাগবত কথা শোনার অধিকার নেই তার? সে তো ভাগবত কথা শোনার জন্য ওই কাজটা করেছে, অন্য কোনো কারণে তো করেনি। আপনাকে তো বিরক্ত করেনি, সে ভাগবত কথা শুনতেছে আপনার মতো মহান ব্যক্তির কাছ থেকে। ও তাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করলে হবে না, ও যে পেটের মধ্যে প্রবেশ করেছে, এই আমার গর্ভবতী স্ত্রীকে আশীর্বাদ করে যান, আসছেন যখন আশীর্বাদ করে যান। তখন বলছে তোমার গর্ভে যে সন্তান হবে, যেহেতু সুখ পাখি আমার কাছ থেকে ভাগবত কথা শুনেছেন, তাই তোমার সন্তানের নাম হবে সুখ। সুখ, সে পরম ভাগবত হয়ে গর্ভ থেকে নির্গত হবে। এই জন্য তাহলে সুখদেব গোস্বামী নাম কে দিয়েছিল? স্বয়ং মহাদেব। সুখদেব গোস্বামী বাবার কাছ থেকে ভাগবত শুনেছিল, আবার ওখান থেকে যে মেমোরি কার্ডে করে নিয়ে আসা হয়েছিল, ওটা কি বলে, মেমোরি কার্ড বলে না, ওটার কি বলে, এই যে দিতে ঢুকোতে ওরা কি বলে, কি বলে ওরে, হ্যাঁ ওই যে ইস্যু করে নিয়ে আসতে হয়, ওটা কি বলে? আমার কাছে একটা আছে, কি জন্য বলে ওরে, আমি ভুলে গেলাম। হ্যাঁ, পেন ড্রাইভ, পেন ড্রাইভ করে নিয়ে আসলো না সুখ পাখি, নিয়ে এসে কার কাছে দিল? পেন ড্রাইভ সুখ গোস্বামীর কাছে দিলেন। তাহলে দুইজনের কাছ থেকে ভাগবত শুনলেন কিনা? সুখদেব গোস্বামী। এই জন্যই সুখদেব গোস্বামী পরম ভাগবত ব্যক্তি, ভাগবত পেন ড্রাইভ করে এনে দিলেন সুখ পাখি, আর এদিকে সরাসরি শুনলেন পিতার কাছ থেকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা টিকা একটু দেখে আসি, 11-12। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলছি শিবের গলায় তো মুন্ডর মালা নেই। ছিল ওটা কি সময়। রুদ্রকে পরিণত হয়েছিল? শিব একসময় হাড় গোড় ব্যবহার করতেন, পরবর্তী এখন ডিজিটাল যুগ এসে গেছে, এখন হাড় গোড় দিয়ে কেউ মালা খালা পরায় দেয় না। ঠিক আছে, রুদ্রাক্ষর তো একটা গাছ, রুদ্র একটা গাছ, ওর একটা মহিমা আছে আলাদা। তা আমরা দেখি পার্বতী ভগবত কথা ঘুমায় পড়লে, সেজন্য সবাই ক্যামেরা বন্ধ করে রাখছে নাকি ঘুমায় পড়ার জন্য? সবাই পার্বতীর মধ্যে ক্যামেরা বন্ধ করে ঘুমাচ্ছে কারা কারা? মিনতি, হরে কৃষ্ণ। অবস্থা কিন্তু পার্বতীর মতো হবে, পার্বতী কিন্তু ভাগবত শুনতে পারেনি, ভাগবত শুনছেন সুখ পাখি। হ্যাঁ, আপনারা ক্যামেরাটা অফ করে ঘুমানোর চেষ্টা করছেন যারা, তারা কিন্তু বিপদে পড়ে যাবেন। মানে ভাবে আমি এত সুন্দর করে বুঝলাম, তারপরেও ভুবন্তী মাতাজির ক্যামেরা অফ। কত মাতাজি প্রভুর ক্যামেরা অফ আছে এখনো। হ্যাঁ, সকালে কেউ ক্যামেরা অন করতে চায় না কেন? হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। ওই দিগম্বর পরিণতা অবয়ব করা। না না, আমি চাই পার্বতীর মতো দুর্গতি আমাদের কারো না হোক। পার্বতী কিন্তু অমরত্ব লাভ করতে পারলো না। পার্বতী কিন্তু আবার মৃত্যু হয়েছে, আবার জন্মাইছে, আবার সতী হয়েছে, আবার পার্বতী হয়েছে। কিন্তু শিব কিন্তু শিবের মতোই আছে, ইয়াং জেনারেশনের মতন। আপনারা যারা মরতে চান তাহলে ক্যামেরা অফ রাখেন, আর যদি অমরত্ব লাভ করতে চান তাহলে ক্যামেরা অন রাখেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তা শ্রী শ্রী রুদ্র সকল বৈষ্ণবের চূড়ামণি, যথা মহেশ্বর বৈষ্ণবগণের মধ্যে মহেশ্বর শ্রেষ্ঠ, যেহেতু তিনি বিষ্ণু ভক্তি প্রবর্তক, এটা আমরা দেখেছি। এখন আমরা 11, 12, 13 নম্বর শ্লোকে দেখব। তারপরে কি মানে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে দেবর্ষি নারদকে কি বলছেন আমরা একটু দেখি। শ্লোক নম্বর 11। শ্রী রুদ্রবাচ, শিবজি মহারাজ বললেন, না জাতু জগতি সহম না কৃষ্ণ কৃপা সম্পদম পরম তদ্দাস দাসানাম সদানুগ্রহ কামুক। তার উত্তর পরীক্ষিত মহারাজ বলছেন, সম্রাম্বত মুনির হিতা কৃষ্ণে নৈকেন্য তদ্স্তুতিম সাপ্রাধ্যম বাতনম মন্ন মানহ ব্রবৈচ্ছন্নই। তিনজনে বলছেন, নারদ মুনি বাচ সত্যমেব ভগবান বিষ্ণু বৈষ্ণবাংশ দুর্গমম নিগুড়ম মহিম শ্রেণীম ব্যক্তি বিজ্ঞায়পায়ত্তপি অত হি বৈষ্ণব শ্রেষ্ঠ ঋষ্যতে তনুগ্রহ কৃষ্ণশ্চ মহিমানাম তে প্রীত বিতনু হেতুম। অনুবাদ। ভগবান শ্রীকৃষ্ণের সহিত অভেদে শ্রী শিবের যে স্তব করিতেছিলেন সম্ভ্রম সসম্ভ্রমে, তা ত্যাগ পূর্বক আপনার অপরাধের ন্যায় মনে করিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন। শিবজি মহারাজ তিনি নারদ বলিলেন, এ কথা সত্য যে আপনি বিষ্ণু ও বৈষ্ণবের সুদূরগম নিগুড় মহিমা রাজে বিদিত আছেন এবং অপরকেও সেই নিগুড় পরম রহস্য বিজ্ঞাপিত করিয়া থাকেন। তো শিবজি মহারাজ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের সহিত অভেদে শ্রী শিবের যে স্তব করিতেছিলেন সসম্ভ্রমে তার ত্যাগ পূর্বক আপনাকে অপরাধীর ন্যায় মনে করিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন। কে বলছেন কথা? শিব। উত্তরে নারদ মুনি বললেন, এ কথা সত্য যে আপনি বিষ্ণু ও বৈষ্ণবের সুদূরগম নিগুড় মহিমা রাজি বিদিত আছেন। জানেন আপনি সব, বৈষ্ণব এবং বিষ্ণুর সবকিছু আপনি জানেন। শুধু তাই নয়, অপরকেও সেই নিগুড় পরম রহস্য বিজ্ঞাপন মানে প্রচার করে থাকেন। এই জন্যই শ্রেষ্ঠ বৈষ্ণব বর্গ আপনার অনুগ্রহ প্রার্থনা করিয়া থাকেন, আর শ্রীকৃষ্ণ আপনার প্রতি প্রীত হইয়া আপনার মহিমা অধিকতর বিস্তার করিয়া থাকেন। শ্রীকৃষ্ণ বিবিধ মূর্তির পরিগ্রহ করত, কতবারই না ভক্তি সহকারে আপনার আরাধনা করিয়া কতই না গ্রহণ করিয়াছেন। তা দেখুন, ভগবানও এত ভালোবাসেন শিবজি মহারাজকে, যে ভগবান প্রায় শিবের পূজা করেছেন, শিবের আরাধনা করেছেন কিনা? রামচন্দ্র শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কিনা? স্বয়ং ভগবান ভক্তের পূজা করে, ভক্তের মহিমা প্রচার করে। কারণ কি? শিবজি ভগবানের এত প্রিয় ছিল যে
শিবজিকেও ভগবান নিজে মাঝে মাঝে পূজা করেছেন। এবং বৃন্দাবনে ধামেশ্বর শিব, রাশেশ্বর শিব, এই সময় শিবকে সেখানে তিনি আশ্রয় দিয়েছেন। এবং 4 দিন যখন কৃষ্ণের বয়স, তখন শিব তার প্রভুকে দর্শন করতে এসেছিলেন। আর ওই দর্শন মা যশোদা দেবে না, কিন্তু শিবজি মহারাজ এমন একটা কৃষ্ণ এমন একটা প্ল্যান করেছিলেন 4 দিন বয়সে, যে মা যশোদা শিবের কোলে কৃষ্ণকে দিতে বাধ্য হয়েছিলেন। জানেন তো সেই ঘটনা সবাই। তাহলে কত বড় ভক্ত হলে, কতটা প্রিয় হলে ভগবান তার কোলে গিয়ে বসে, তাকে দর্শন করার সুযোগ করে দেয়, তার পুজো করে, তার মন্দির তৈরি করে, বোঝা গেল? তাকে আশ্রয় দেয় তার ধামে। শুনতেছি কি হলো ভগবন্তী মাতাজি? বলছি কি প্রভু আমি জানি না। জানেন না? তাই আমি সংক্ষেপে বলি। কৃষ্ণ তখন বৃন্দাবনে মা যশোদার গৃহে অবস্থান করছেন, 4 দিন মাত্র বয়স। ইতিমধ্যে কৈলাসে ধ্যানরত ছিলেন শিবজি মহারাজ। ধ্যানে তিনি দেখতে পেলেন যে আমার প্রভু এই জগতে ভৌম বৃন্দাবনে দেবকী এবং বসুদেবকে আশ্রয় করে নন্দ মহারাজ এবং যশোদা মায়ের গৃহে মহা আনন্দে অবস্থান করছেন। আপনি যদি জানতে পারেন যে গোপালগঞ্জে কৃষ্ণ এসেছেন, কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ রাধারানীকে নিয়ে আবির্ভূত হয়েছেন, তা আপনি দর্শন করতে যাবেন না? যদি আপনি কৃষ্ণের অনুরোধ। সেইভাবে শিবজি মহারাজ প্রভুকে দর্শনের আকাঙ্ক্ষায় উত্তেজিত হয়ে উঠলেন, নৃত্য কীর্তন করতে লাগলেন। তো কি ব্যাপার? তখন পার্বতী বলছে, কি ব্যাপার, আমার প্রভু অসময় এত লাফালাফি কেন করছে? পার্বতী এসে বলছে, ততক্ষণে ধুতি পরা হয়ে গেছে, যেহেতু কৃষ্ণকে দর্শন করতে যাবে, তো এখন ওই শাল বাকল পরে গেলি কনে কি ঝামেলা হয় না হয়, এই জন্য বৈষ্ণব বেশ ধারণ করে যাচ্ছেন। ধুতি পাঞ্জাবি পরে, উত্তরীয় গলায় দিয়ে, তিলকাদি ধারণ করে, হ্যাঁ, হাতে জপের মালা নিয়ে প্রভুকে দর্শন করতে যাচ্ছেন। পার্বতী বলছে, কি ব্যাপার, প্রভু সেজে গুজে এরকম বৈষ্ণব বেশ ধারণ করে কোথায় যাচ্ছে? তার নন্দী ভৃঙ্গুকে নিয়ে এসে বলে, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? এই বৈষ্ণব বেশ, আপনার তো এই বেশ না, এই বেশ ধারণ করেছেন কেন? বলছে, আমার প্রভু বৃন্দাবনে আবির্ভূত হয়ে গেছে, আমি প্রভুকে দর্শন করতে যাচ্ছি। প্রভুর অদর্শনে আমি আর থাকতে পারছি না, আমি এক্ষুনি প্রভুকে দর্শন করতে যাচ্ছি। প্রভু আবির্ভূত হয়ে গেছেন? হরি বল। তখন পার্বতী বলছে, আপনি যাচ্ছেন যান, তবে মনে হয় যে যেমন তার তেমনই ভালো। একটা খোঁচা দিয়ে দিলেন কায়দা মতন, যে যেমন তার তেমনই ভাবে যাওয়া উচিত। খোঁচা দেওয়ার পরে এখন শিবজি মহারাজ বলছে, কি ব্যাপার, তুমি এই কথা কেন বললে? আমি যাচ্ছি একটা শুভ কাজে, যার সময় একটা খোঁচা না মারলে কি নয়? না, মায়েতে স্বভাব এটা, খোঁচা খুঁচি মারবেই সুযোগ পেলে। যেহেতু তাকে নিয়ে যাচ্ছে না, তো যাও দেখবানে, আমিও দেখলাম। তো বলছে, তুমি যখন ধুতি মুতি পরে যাচ্ছ, ভালো করে তো পিন্দাতে পারো না, পড়তে পারো না। প্রভুর সামনে গিয়ে যখন নাচানাচি শুরু করবে প্রভুকে দর্শন করে, তোমার তো আর বাহ্য জ্ঞান থাকবে না। আর সেখানে মা যশোদা, রোহিণী মাতা, অন্যান্য পরিচারিকারা থাকবে, অনেক নারীরা থাকবে, মহিলারা থাকবে। কখন দেখা গেল তোমার সেই ধুতি কদম গাছের আগায় উঠে গেছে, আর তুমি দিগম্বর হয়ে নৃত্য করছো। আর বৃন্দাবনের মায়েরা লজ্জায় সব ঘরে দরজা দেবে, আর আমিও এখান থেকে সে লজ্জা সহ্য করতে পারবো না। তাই যে যেমন তার তেমন ভাবে যাওয়াই উচিত। তখন শিবজি বলছে, তা তুমি যা বলেছো মন্দ না, আমার ধুতি তো কোনে খুলে মুলে থেকে যাবে, আমি নিজেও টের পাবো না, তাহলে আমার ওই শাল বাকলই ভালো। তখন আবার সে ধুতি খুলে ওই যে হরিণের শাল বাকল পরে একটা সাপকে মাজায় দিয়ে, সাপ দিয়ে মাজায় বেল্ট তৈরি করলেন যাতে খুলে না যায়।
শিবজি মহারাজ যাত্রা করলেন প্রভুকে দর্শন করতে। এদিকে কৃষ্ণ অন্তর্যামী তো বুঝতে পারলেন যে আমার পাগলা, আমার প্রিয়তম শিষ্য ভক্ত শিব আমাকে দর্শন করতে আসছে, কিন্তু সে যে বেশে আসছে তা আমার মা জীবনও শিবকে আমাকে দেখতে দিবে না, তার কাছে যেতেই দিবে না। গলায় সাপ পেঁচানো, জটা যেমনি সেমি ছাই বর্ষ মাখা, হ্যাঁ, হরিঙে চামড়া পরা, এই আমার মা কখনো তার কাছে যেতে দিবে না, আমারও দর্শন করতে দেবে না, সেও দর্শন করতে পারবে না। তখন এই চিন্তা করে ভগবান কৃষ্ণচন্দ্র কান্না করতে শুরু করলেন, জন্মের কান্না করতে শুরু করলেন। এমন কান্না করছে মা যশোদা পরিচারিকা কেউ সহ্য থামাতে পারছে না। হঠাৎ করে কান্না, কোনো কারণ ছাড়াই কান্না, কেউ যখন থামাতে পারছে না, সেই কান্না শুনে আশেপাশে প্রতিবেশী মায়েরা ছুটে এলেন, কি ব্যাপারে এত কান্না করছে কেন, তাহলে কি কোনো অশুভ শক্তির আচর লাগলো কিনা। হ্যাঁ, যেহেতু পুতনা খুশি ঠাকুশি এসে ঝামেলা করতে পারে, তখন ওই গরুর চুনা মোনা নিয়ে এসে গায়ে ছিটা দিচ্ছে, চান করাচ্ছে গোবর টবর দিয়ে, তাতেও কাজ হচ্ছে না, প্রচুর কান্না করছে। শিবজি মহারাজ ইতিমধ্যে বনমাঝে প্রবেশও করে গেছে বৃন্দাবনে। এখন একজন বয়স্ক গোপী এসে বলছে, তোমরা একজন বৈদ্যকে ডাকো, আমার মনে হয় তার কোনো অশুভ শক্তির ভর করেছে। আর কৃষ্ণ তখন আরো বেশি কান্না করছে, দেখছো আমার বলার সাথে সাথে আরো বেশি কান্না করছে। হ্যাঁ, তোমরা বৌদ্ধকে ডাকান। বৌদ্ধকে ডাকতে যাবে কি, দেখে সামনে ডমরু বাজাতে এসে গেছে বৌদ্ধ, ডমরু বাজাতে বাজাতে। হ্যাঁ, বলছে আপনি কে? আমি বৌদ্ধ। হ্যাঁ, আসুন আসুন আসুন। নন্দ মহারাজের একমাত্র পুত্র কান্না করছে, তার কান্না কেউ থামাতে পারছে না, তো হয়তো তার কোনো অশুভ শক্তির আচর পড়েছে। তখন দুই হাত জোড়ো করে বলছে শ্রীজি প্রভু কাঁদুন, আরো বেশি কাঁদুন প্রভু, আপনি যত বেশি কাঁদবেন আপনাকে দর্শন করতে আমার সুবিধা হবে, আপনি আরো কাঁদুন প্রভু, আপনি আরো কাঁদুন। প্রার্থনা করছে শিব কান্না করার জন্য। তখন শিবজি মহারাজকে নন্দ মহারাজের বারান্দায় নিয়ে বসানো হয়েছে। তখন এই যশোদা শিগগিরই কৃষ্ণ কানাইকে নিয়ে এসো, আমি বৈদ্য নিয়ে এসেছি। না, তখন বারান্দায় উঠিনি, মানে উঠানে দাঁড়ায় আছে। তখন এক চোখ এরকম উঁচু করে দেখে সে এক বিশ্রীর জটাধারী চর্ম আসন পরা গাওয়ালায় সাপ ফোঁস করছে, সাপ বলছে না 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 না, এনাকে এনার সামনে আমার পুত্রকে নিয়ে যাবো না, এনার কাছে আমার পুত্রকে দেওয়া যাবে না। হ্যাঁ, তখন কৃষ্ণ দেখলে যে বিপদ, তো এত কান্না করেও কাজ হচ্ছে না। শিবজি মহারাজ মনে মনে প্রভু আরো কাঁদুন, আরো কাঁদুন, তা নাহলে মা আপনাকে আমাকে দর্শন করতে দেবেন, আপনি আরো কাঁদুন প্রভু, আরো কাঁদুন। তখন কৃষ্ণের কান্নার গিয়ার 4 গিয়ারে দিয়ে দিল, 4 নম্বর গিয়ারে দিয়ে কৃষ্ণ কান্না করতে লাগলো। আর কোন মা সহ্য করতে পারে পুত্রের কান্না, কারণ ছাড়া কান্না, বোঝেন না। আর সে কান্নার গিয়ার 4 যখন উঠে গেছে, মা যশোদা নিজেকে ঠিক রাখতে পারেনি, বলে ঠিক আছে ঠিক আছে, আমি আপনার কাছে দেবো, তো ওকে ওর গলা সাপ টাপ খুলে ভদ্র হয়ে আসতে বলে। এখন বলছে ঠিক আছে, সাপ হচ্ছে সংকর্ষণ, বলছে প্রভু আপনি একটু আমাকে ছাড়া থাকুন, তা নাহলে আমি প্রভু দর্শন পাচ্ছি না, আপনি আমাকে একটু হেল্প করুন। সাপ টাপ গলায় মেলা যা ছিল একটা গাছের গলায় খুলে রেখে এসে বারান্দায় আসন দিল, বসলো। বসলে মা যশোদা অন্যদিকে তাকিয়ে, যেহেতু কৃষ্ণর অসুখ হয়েছে, কোন অশুভ শক্তি ভর করেছে, কান্না করছে 4 গিয়ারে, তখন কোলে দিলেন। দেওয়ার সাথে সাথে কৃষ্ণর মুখচন্দ্র দর্শন করে কানায় শিবজি মহারাজের সে কি আনন্দ, আর বারবার চরণে ধুলি নিচ্ছে, আর বলছে প্রভু কতদিন পরে আপনার চরণধুলি পেলাম, প্রভু কতদিন পরে চরণধুলি পেলাম। আর যখনই কৃষ্ণকে কানাইকে শিবের কোলে দিয়েছে, সঙ্গে সঙ্গে কানাই 4 গিয়ারের কান্না 0 গিয়ারে নিয়ে আসছে, নিউট্রাল করে দিয়েছে, আর কোনো কান্না নেই। কান্না চলছিল 4 গিয়ারে, এখন নিউট্রাল হয়ে গেছে, আর কোনো কান্না নেই, হাসছে। তখন সবাই বলছে দেখেছো যশোদা কত বড় বৌদ্ধ ডেকে নিয়ে এসছি, তুমি কোলে দিচ্ছিলে না, তুমি কাঁদছিল করছিলে, দেখছো কত বড় বৌদ্ধ, যে কোলে দেওয়ার সাথে সাথে আর মন্ত্র পড়িনি, এখন কোনো ঝাড় ফুক দেয়নি, শুধু কোলে দিয়েছি তাতে কান্না থেমে হাসছে। তাহলে এরপর যদি মন্ত্র পড়ে বৌদ্ধ তাহলে কি হবে বোঝো। তখন পারবো মা যশোদাও করজোড়ে দাঁড়ায় থাকলেন, না না আসলে বৌদ্ধ খুব বড় বৌদ্ধ। হ্যাঁ, বলছে সব নারীরা একটু ভেতরে যাও, তোমরা একটু ভেতরে যাও, আমি যখন মন্ত্র পাঠ করবো তোমরা নারীরা শুনতে পারবে না, তাহলে কিন্তু 4 গিয়ার না 5 গিয়ারে আবার কান্না করতে শুরু করবে কানাই।
আপনারা সবাই ভিতরে চলে যান। আর নিজের সন্তানের মঙ্গলের জন্য সমস্ত মায়েরা ভিতরে চলে গেছে। এইবার প্রভু আপনি যদি কান্না না করতেন, এখন তার কেউ নেই, কথা বলতে সমস্যা নেই। প্রভু আপনি যদি সত্যি সত্যি কান্না না করতেন, তাহলে আজকে আপনার দর্শন আমার হতো না, আপনার কৃপা আমি লাভ করতে পারতাম না প্রভু, আপনার চরণ ধুলি আমি মাথায় নিতে পারতাম না প্রভু। কতদিন পরে দেখা বলুন তো প্রভু। তখন কৃষ্ণ বলছে, 4 দিনে ছেলে কথা বলছে, বলছে আরে আমি তো জানতাম কি ঘটনা ঘটবে, এই জন্য আমি, তুমি যখন কৈলাস থেকে যাত্রা করেছো তখন থেকে আমি কান্না করতে শুরু করেছি। প্রথমে 1 গিয়ার, তারপর 2 গিয়ার, তারপর 3 গিয়ার। যখন দেখছি মা মোটে তোমার কোলে দেবে না, তখন আমি 4 গিয়ারে কান্না করতে শুরু করলাম। শুধু তোমার জন্য এত কান্না করলাম আজকে অকারণে। বোঝা গেল? বলছে প্রভু আপনার এত দয়া এই অধমের প্রতি, শুধু অধমকে দর্শন দেওয়ার জন্য আপনি এত কান্না করেছেন, আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। তখন বলছে ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে, মারা ভিতরে চলে গেছে, আমাকে আর বেশিক্ষণ কাছে রেখো না, তখন আমি তোমার প্রেমে পড়ে যাব। তুমি বরং এইখানে ধামে থাকো, আমার লীলা দর্শন করো। তুমি ধামেশ্বর শিব হিসেবে, আশেশ্বর শিব হিসেবে তুমি এখানে অবস্থান করো, ধামেশ্বর শিব হিসেবে এখানে অবস্থান করো, তুমি আমার সমস্ত লীলা দর্শন করতে পারবে। তখন বারবার পুনঃ পুনঃ ভগবান কানাইয়ের চরণ মস্তকে ঠেকালেন, ভগবানকে আলিঙ্গন করলেন, কোলে নিয়ে আদর করলেন। বোঝা যায় যে ভক্ত ভগবানকে আলিঙ্গন করছে, কোলে নিয়ে নাচাচ্ছে, তার চরণ ধুলি নিচ্ছে, কিন্তু কোনো মা টের পাচ্ছে না। এটা কতটা ভক্তি হলে, কত বড় ভক্ত হলে, কত বড় কৃষ্ণ ভক্ত হলে কৃষ্ণ এভাবে তার কোলে উঠতে চায়। আমি এটা বোঝানোর জন্য এটা বললাম। বোঝা গেল ভুবন্তী মাতাজি? তখন শিবজি মহারাজ সেখানেই ধামেশ্বর শিব হিসেবে অবস্থান করছেন, কখনো তিনি বৃন্দাবন ত্যাগ করলেন না। হরে কৃষ্ণ। বোঝা যায়? ক্যামেরা সব বন্ধ হয়ে ক্যামেরা বন্ধ হোক, পার্বতী মতো সবাই ঘুমাক, আর আমরা আমাদের মতো চালিয়ে যাই। আপনারা যেন ঘুমায়েন না, প্রভুরা যেন ঘুমায়েন না। পার্বতী ঘুমায় যাক সব। আমরা 16, 17 নম্বর শ্লোক দেখবো। 16 নম্বর শ্লোকে শ্রী পরীক্ষিত বললেন, শ্রী নারদের এই সকল কথা শ্রবণ করিয়া, পরীক্ষিত মহারাজ তার মা উত্তরাকে বলছেন যে শ্রী নারদ যখন কৃষ্ণের মহিমা কীর্তন করলেন, এই শিবজি মহারাজের মহিমা কীর্তন করলেন, গান গাইলেন, নাট্য করলেন, বীণা বাজালেন, আর শিব তখন কি করলেন? আনন্দ পাচ্ছিলেন? কান খাড়াতে শুনছিলেন যে আমার কি গুণকীর্তন করছে? না, 2 কান চেপে ধরেছিলেন। নারদ তুমি এসব কথা বলো না, বলো না, বলো না। কান চেপে ধরেছিলেন। আমরা যদি আমার প্রশংসা করে, আমি আরো কান এনে করে শুনি, কি বলি? আরেকবার বলেন, আরেকবার, আরেকবার, আরেকবার। আমার প্রশংসা যদি কেউ করে, তা কান চেপে ধরে তো দূরের কথা, আর একবার রিপিট করতে বলি, বলেন, আমি বুঝতে পারি, আরেকবার বলেন। এই হচ্ছে আমাদের পার্থক্য। অথচ শিবজি মহারাজ কর্ণ চেপে ধরেছিলেন। আর এইটা যখন শিবজি মহারাজ একটু একটু প্রধান্বিত হলেন, হওয়ার পরে যখন তাদের মধ্যে কথোপকথন হচ্ছিল, তখন নারদ মুনি, এই পরীক্ষিত মহারাজ তার মাকে বললেন, কি বললেন? অহো মহেশ্বর, মদীশ্বর শ্রীকৃষ্ণের মহিমা কি বিচিত্র, গম্ভীর, মহা সমুদ্র স্বরূপ। আমি তার চরণ বিবিধ অপরাধ করিলেও তিনি আমাকে উপেক্ষা করেন নাই। তার চরণে নানা প্রকার অপরাধ করলেও তিনি আমাকে উপেক্ষা করেন নাই, উপেক্ষা, আমাকে এড়িয়ে চলেন না। শ্রী পরীক্ষিত বলিলেন, শ্রী নারদ কৃষ্ণ ভক্তি রস প্লুতে শ্রী শিবের এই সকল কথা শ্রবণে পরমানন্দিত হইয়া তার পদযুগল ধারণ পূর্বক তাকে আসনে উপবেশন করাইয়া স্তব করিতে লাগিলেন। হ্যাঁ, স্তব করিতে লাগিলেন। তার আগে আছে পরীক্ষিত বলিলেন,
না আমি সরি আমি 18-তে চলে গেছি, একটু এখানে সমস্যা হচ্ছে আমার। 16 নম্বর 17 নম্বর অনুবাদ হচ্ছে, শ্রী পরীক্ষিত বলিলেন, শ্রী নারদের এই সকল কথা শ্রবণ করিয়া ভগবান শ্রী হর ধৈর্য ধারণে অসমর্থ হইয়া এবং শ্রীকৃষ্ণের প্রতি নিজের বরদান প্রসঙ্গ স্মরণে লজ্জিত হইয়া দ্রুত গাত্রোত্থান করিলেন এবং নিজ হস্ত যুগলের দ্বারা শ্রী নারদের মুখমণ্ডল আস্বাদন করিয়া বলিলেন, তুমি আর আমার ধৃষ্টতা প্রকাশ করিও না। সুন্দর একটা জায়গা দেখুন, যখন নারদ মুনি এভাবে মহিমা প্রচার করছেন শ্রী শিবের, বলছে তুমি শিব এমন বড় ভক্ত যে তুমি স্বয়ং কৃষ্ণকে বরদান করেছিলে। আর এই কথা শ্রবণ করে লজ্জায় লাল হয়ে গেছে, আরে আমি কি বোকা, কত ধৃষ্টতা দেখেছি, ভগবানকে আমার প্রভুকে আমি বরদান করেছি। হ্যাঁ, চিন্তা করা যায় কিরাম হয়ে গেল না? বাবার পকেট থেকে টাকা নিয়ে চকলেট কিনে নিয়ে আসছে ছেলে, আবার 1-2 টাকা বেঁচে গেছে, আবার হয় না বাবা এনা টাকা না, আমি তোমাকে টাকা দিচ্ছি নাও, সেরকম হয়ে গেল না? বাবার পকেটের টাকা বাবাকে দিচ্ছে। যে পিতা কৃষ্ণ সবাইকে বরদান করে, সে কৃষ্ণকে ভক্ত বরদান করছে, এই চিন্তা করে শিবজি মহারাজ লজ্জায় লাফ দিয়ে এসে আসন থেকে উঠে এসে নারদ মুনির মুখ চেপে ধরেছেন, মুখ, তুমি যদি আর একটা কথা বলে, আর একটা কথা বলে আমার ধৃষ্টতার বাঁধ ভেঙে যাবে, আমাকে আর উত্তেজিত করো না, আমার ক্রোধ আর বাড়িও না। মুখ চেপে ধরেছে, আর একটা কথা বলবে না তুমি আমার সম্পর্কে। আর আমরা কি বলি, আরো বলো আরো বলো আরো বলো, আমি লাঞ্চ করাবো তোমাকে, কুপন দিবানে, আমার মহিমা বলো, কুপন দিবানে দুপুরে। আচ্ছা হরে কৃষ্ণ, আমি একটু বলে রাখি আপনাদের, আজকে দুপুর বেলায় আমাদের সাপ্তাহিক ভাগবত ক্লাসের যিনি ব্যবস্থাপনা করেন তিনি ওই হরে কৃষ্ণ প্রভু, ওনার সকলে অনেক দিনের পুরনো ভক্ত, ওনার ছোট ভাই যুগাশ্রমে থাকে, তিনিও পরম বৈষ্ণব দীক্ষিত ভক্ত গুরু মহারাজের। ওনাদের পিতা দেহ রেখেছিল, আজকে সেই পুলিন ভোজন, আজকে বৈষ্ণবের ভোজন হবে, 1000-এর অধিক ভক্ত হবে। আপনারা কৃপা করে আশেপাশে যারা আসেন চলে আসেন, আজকে যারা আছেন, যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে 10:30-11টার মধ্যে চলে আসেন। ওখানে আমাদেরই দায়িত্ব পড়েছে পাঠ কীর্তন করার, শ্রবণ করা, পাঠ কীর্তন করা দায়িত্ব আমাদের পড়েছে, অনলাইন এবং অফলাইন 2 ক্লাসের ভক্তদের। কৃপাপূর্বক যারা নোয়াপাড়া, রূপদিয়া, যশোর, হ্যাঁ নেহালপুর, আলিপুর আশেপাশে আছেন, সবাই চলে আসার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। কিরা ধান মানছে কে? ধান মানে কে? কোন এক সময় এরকম শব্দ হতো, ভোরবেলায় মায়েরা শীতের দিনে ঢেকি দিয়ে যখন ধান মানতো, এরকম আমাদের সুনিতা মাতাজির মোবাইলে যেরকম শব্দ ছিল না, এরকম তখন ঢেকির ঘর থেকে হেসেল বলতো, হেসেল না কি বলতো জানো, ঢেকির ঘরকে। এখন তো সব ইতিহাস। তা মায়েরা তখন গর্ভবতী হোক আর গর্ভবতী না হোক, ওই ধান ভেঙে খাচ্ছে, তাই সকালে রান্না করতে যেতে হতো। খাটে পরে বসে মোবাইল আর ডিশ লাইনের রিমোট দিয়ে রাখতো না, যে নড়াচড়া করা যাবে না, সিজারিং করতে হবে। হ্যাঁ, তখন এসব ছিল না, তখন মায়েদের ধান মানতে হতো, গর্ভবতী অবস্থায় তাদেরকে ধান মানতে হতো। আর ঠিক আমাদের সুনিতা মাতাজি মোবাইল অন করে রেখেছে, যে শব্দ হচ্ছে এরকম শব্দ হতো, আমরা শুয়ে শুয়ে শুনতাম। আর মনে পড়ে গেল পুরোনো দিনের সমস্ত স্মৃতি। অতঃপর সব বিষয় উচ্চস্বরে বলিতে লাগিলেন, হে মুনে, আমার প্রভুর দুর্বিকর্তরত লীলা বৈভব দর্শন করো। তিনি কিনা তপস্যাদি দ্বারা আমার নিকট বর গ্রহণ করিলেন। তখন শিবজি মহারাজ বলতেন, দেখো আমার প্রভুর কি লীলা, তিনি আমার তপস্যা করে আমার কাছ থেকে বর গ্রহণ করিলেন। প্রভুর কি লীলা! আচ্ছা, ভগবান কৃষ্ণের কখনো বর গ্রহণ করার দরকার আছে কারো কাছ থেকে? কারো তপস্যা করার দরকার আছে? তারপরে ভগবান লীলাবিলাস চরিতার্থ করবার জন্য, পরিপুষ্ট করবার জন্য, ভক্তকে মহিমান্বিত করবার জন্য, বড় করবার জন্য, সম্মানিত করবার জন্য
স্বয়ং ভগবান তপস্যা করেছিলেন, হ্যাঁ পূজা করেছিলেন শিবের, আর শিব তাকে বরদান করেছিলেন। 18 নম্বর শ্লোকে বলছে কিঞ্চিত অহো মই মোদীশ্বর, মানে আমার ঈশ্বর শ্রীকৃষ্ণের মহিমা কি বিচিত্র, আমার প্রভু আমার কৃষ্ণের মহিমা কত বিচিত্র, গম্ভীর মহা সমুদ্র স্বরূপ, আমি তার চরণে বিবিধ অপরাধ করিলেও তিনি আমাকে উপেক্ষা করে নাই। শিবজি মহারাজ নিজের দোষ বলছে যে আমি নানা অপরাধ করেছি প্রভুর চরণে, প্রভুর সাথে যুদ্ধও করেছি। চিন্তা করা যায় শিব ভগবান বিষ্ণু বা কৃষ্ণের সঙ্গে কঠিন যুদ্ধ করেছেন, কঠিন যুদ্ধ। কখন জানেন? কি বলতে পারেন? শিবের সাথে বিষ্ণুর যুদ্ধ হয়েছিল কখন? 2 বার যুদ্ধ করেছেন, 2 বার। বানাসুরকে যখন ভগবান বধ করলেন, বানাসুরের হয়ে ভক্তের হয়ে শিব কৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। আর একবার অসুরকে বরদান করেছিলেন শঙ্খচূড়। শঙ্খচূড়কে যুদ্ধের সময় স্বয়ং বিষ্ণুর সঙ্গে শিবজি মহারাজ যুদ্ধ করেছিলেন। তো এখানে নিজের এই সমস্ত দোষ স্বীকার করছেন, দেখো আমি তার চরণে বিবিধ সময়ে বিভিন্ন রকম অপরাধ করেছি, কিন্তু তিনি আমাকে উপেক্ষা করেন। তখন ভগবান বীর রস আস্বাদন করেছেন, এই জন্য উপেক্ষা করেনি নাকি? নাকি অন্য কোনো কারণ আছে? বীর রস আস্বাদন করলেন কিনা ভগবান ভক্তের সাথে যুদ্ধ করে, যেমন করেছিলেন হিরণ্যকশিপুর, হিরণ্যকর সাথে যুদ্ধ করেছিলেন ভগবান, করে তার বীর রস আস্বাদন করেছিলেন। বীর মাঝে মাঝে মল্ল যুদ্ধ শুদ্ধ না করলে ভগবানের গা ম্যাজ ম্যাজ করে, কারণ বসে বসে খায় তো। সারা পৃথিবীর ভক্তরা 8 বেলা খাওয়ায়, ভাগ্যিস ডায়াবেটিস নেই। তাই শ্রী পরীক্ষিত বলিলেন, শ্রী নারদ কৃষ্ণ ভক্তি রস প্লুত শ্রী শিবের এই সকল কথা শ্রবণে পরমানন্দিত হইয়া তার পদযুগল ধারণ পূর্বক তাকে আসনে উপবেশন করাইয়া স্তব করিতে লাগিলেন। এখানে বলছে আর মোদীশ্বর শ্রীকৃষ্ণের মহিমা কি বিচিত্র, অর্থাৎ বিবিধ পরমাচার্য স্বরূপ বা গম্ভীর সাগর স্বরূপ, সাগর যেরূপ দুর্বিগাস্য স্থির ও অপার, আমার প্রভুর মহিমা সেই রূপ। কে বলছেন এর কথা? যেহেতু আমি তাহার চরণে বিবিধ অপরাধ করিলেও, অর্থাৎ বরদানাদি রূপ নিজ ঐশ্বর্য ম গর্ব প্রকাশ আদিতেও তিনি আমাকে উপেক্ষা করেন নাই। শিব বলছে, এবং অদ্যপি পূর্ববৎ নিজ ভক্তি প্রবর্তনাদির দ্বারা নিজ মহিমায় বিস্তার করিতেছেন। ভগবান নিজের মহিমা নিজে বিস্তার করছেন। শ্লোক নম্বর 19 হলো। এবার 20, 21, 22, 23 4টি শ্লোক বলে শেষ করে দেবো। 7:22 বাজে, আমার আবার 8টায় ক্লাস আছে নাট মন্দিরে। না অপরাধ কাশন্তে প্রিয়স কচিত চতে কদাচিল্ল কদিষ্টাপি জাত না অস্মি প্রকাশতে সবাহু বল দৃপ্তস্য সাধুপদ্রব্যকারিণ মায়াবদ্ধন নিরুদ্ধস্য যুদ্ধ মনস্য চক্রিণা হত প্রায়স্য বানস্য নিজ ভক্তস্য পুত্রবৎ পালিতস্য তয়া প্রাণ রক্ষার্থম শ্রীহরি স্তুত সদ্য হিত বারুষম প্রীত দত্তা নিজ স্বরূপ তাম ভগবৎ ভগবত পার্শ্বতাম নিম্নে তম দুরাপাম সুরয়োরপি। অনুবাদ: শ্রী নারদ বলিলেন, আপনি শ্রীকৃষ্ণের পরম প্রিয়, সুতরাং আপনার তাতে অপরাধের কোনো অবকাশই দেখা যায় না। যেহেতু আপনি ভগবানের পরম প্রিয়, তা আপনার কোনো অপরাধ তো আমি দেখতে পাচ্ছি না কৃষ্ণের চরণে। উহা কদাচিৎ লোক দৃষ্টিতে প্রকাশ পাইলেও শ্রীকৃষ্ণের দৃষ্টিতে প্রকাশ পায় নাই। দেখেন, শিবের দোষ কৃষ্ণ খুঁজে পাচ্ছে না, খেয়াল করবেন। নারদ মুনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু এই ভবের পরে, আমাদের এই ভবের পরে কত মানুষ কৃষ্ণ এই শিবের নিন্দা আদি করে থাকে।
সে নিন্দা কর্ণে শ্রবণ করা যায় না, কর্ণে আঙুল দিতে হয়, কর্ণ চেপে ধরতে হয়। এমন বাজে মন্তব্য, বাজে নিন্দা অন্য অন্য সম্প্রদায়ের লোকেরা করে থাকে। তারা মোটে শিবকে সহ্য করতে পারে না, জবন তারা। বানাসুর নিজ বাহুবলে গর্বিত হইয়া সাধুগণের প্রতি উপদ্রব করিতে শ্রী অনিরুদ্ধকে মায়া পাশে বন্ধন করেছিলেন। অনিরুদ্ধকে কৃষ্ণের পুত্র নাকি? অনিরুদ্ধ এই বানাসুরের মেয়ের সাথে প্রেম করেছিল, প্রেম করে একই ঘরে অবস্থান করছিলেন।